আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। সারা বিশ্বের শ্রোতারা যারা এই বাক্য শুনছেন, আমি যীশু খ্রিস্টের নামে আপনার সাথে দেখা করে অত্যন্ত আনন্দিত। আমি সিওল, কোরিয়ায় অবস্থান করছি। আমি ম্যানমিন সেন্ট্রাল চার্চের সিনিয়র যাজক রেভারেন্ড জেরক লি। আজ থেকে আমি আপনার সাথে যে বার্তাগুলি প্রচার করতে চাই তার শিরোনাম হল ক্রুশের বার্তা। ক্রুশের বার্তা মানুষের পরিত্রাণের জন্য ঈশ্বরের বিধানকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে। এটি গভীর গোপনীয় একটি বিষয় যা সময়কাল শুরু হওয়ার পূর্ব থেকেই গোপন রাখা হয়েছিল, এবং এটি আমাদের ঈশ্বরের মহান প্রেম এবং ন্যায়বিচার উপলব্ধি করতে সাহায্য করে। ঈশ্বর কে? কেন ঈশ্বর সৎ জ্ঞানদায়ক বৃক্ষ স্থাপন করেছিলেন, এবং কেন যীশু খ্রিস্ট মানব জাতির জন্য একমাত্র পরিত্রাতা? আমরা যদি যীশু খ্রিস্টে বিশ্বাস করি, তখনই শুধুমাত্র আমরা কেন পরিত্রাণ পাই? ক্রুশের বার্তায় এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। যেহেতু আমি প্রথম এই বার্তাটি 1985 সালে প্রচার করেছি, এটি কেবল কোরিয়াতেই নয়, সারা বিশ্বে অসংখ্য আত্মাকে পরিত্রাণের পথে পরিচালিত করেছে। এই বার্তাটি অডিও এবং ভিডিও টেপে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এবং বইয়ের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। অগণিত মানুষ এই বার্তার মাধ্যমে ঈশ্বরের বিস্ময়কর কাজের অভিজ্ঞতা লাভ করেছেন। তারা তাদের হৃদয়ের গভীরতা থেকে তাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছেন, এবং তারা স্বর্গরাজ্যের জন্য সত্যিকারের বিশ্বাস এবং সঠিক আশায় উদ্দীপ্ত হয়েছেন। তারা তাদের পাপ পরিত্যাগ করতে এবং ঈশ্বরের বাক্যে বসবাস করতে সক্ষম হয়েছে। এই বার্তাটির মাধ্যমে তারা তাদের পাপের জন্য অনুতপ্ত হওয়ার পর, যখন আমি যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করেছি, তখন তারা ঈশ্বরের শক্তির বিস্ময়কর কাজগুলি অনুভব করেছেন। রোগ নিরাময় করা হয়েছে এবং দুর্বলতাগুলিকে সুস্থ করা হয়েছে। দিয়াবল এবং অন্ধকারের শক্তি দূর করে দেওয়া হয়েছে। যে কেউ পরিত্রাণের পথের কথা শুনেছে এবং পরিত্রাণের পথ উপলব্ধি করেছে, সে যীশু খ্রিস্টের নামে সম্পাদিত ঈশ্বরের শক্তির বিস্ময়কর কাজগুলি অনুভব করেছে। আমি প্রভুর নামে প্রার্থনা করি যে আপনি আজকে প্রচারিত এই ক্রুশের বার্তার মাধ্যমে এই বিস্ময়কর কাজগুলি অনুভব করতে পারবেন। খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি মণ্ডলীতে যোগদান করেন এবং খ্রিস্টে জীবনযাপন করেন, আপনি খ্রিস্ট ধর্মে পরিত্রাণের পথ সম্পর্কে তখন শুনতে পাবেন। আসুন সংক্ষিপ্তভাবে এটিকে পর্যালোচনা করা যাক। প্রায় 2000 বছর আগে ঈশ্বরের পুত্র যিশু এই পৃথিবীতে এসেছিলেন মানব জাতিকে তাদের পাপ থেকে মুক্তি দিতে। মানব জাতির পাপ মোচনের জন্য যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তাকে সমাহিত করা হয়েছিল। তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। যারা এই সত্যে বিশ্বাস করে, তাদের পাপ ক্ষমা করা হবে এবং স্বর্গে যাওয়ার পরিত্রাণ তারা পাবে। এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু আমরা বলতে পারি না যে মাত্র এতটুকু জ্ঞান দিয়ে ক্রুশের বার্তার মধ্যে যে ঈশ্বরের প্রবিধান রয়েছে তা আমরা সত্যিকার অর্থেই জানতে পারি। উদাহরণস্বরূপ, আপনি কি জানেন যে কেন ঈশ্বর সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষ স্থাপন করেছিলেন? মানবজাতি পাপী হয়েছিল, এর কারণ হল আদম সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিলেন। গাছের সেই অস্তিত্ব যদি না থাকতো, আদম পাপ করতেন না। তাই চিরকাল তিনি স্বাচ্ছন্দ্যে সেই এদন উদ্যানে থাকতে পারতেন। তাহলে ঈশ্বরের কি প্রথমেই সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষ তৈরি করা উচিত ছিল? কেন ঈশ্বর সেই গাছ রাখলেন যেখানে আদম তা থেকে খেতে পারে? ঈশ্বর কি জানতেন না যে আদম সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষর ফল খাবেন
ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ এবং তিনি অবশ্যই তা জানতেন। তবুও ঈশ্বর সেখানে সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষ রেখেছিলেন। তার কারণ কি? আপনি স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনি কি আগে কোথাও এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে শুনেছেন? অবশ্যই এটা এমন নয় যে আমরা যদি না জানি যে ঈশ্বর কেন সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষ রেখেছিলেন, তা না হলে যে আমরা রক্ষা পাবো না এমন নয়। আমরা যদি আমাদের পাপের জন্য অনুতপ্ত হই এবং যীশু খ্রিস্টকে আমাদের ব্যক্তিগত পরিত্রাতা হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা পরিত্রাণ পেতে পারি। আপনি যদি পরিত্রাণের গভীরতর বিষয়বস্তু বুঝতে পারেন, তাহলে আপনি আরও দৃঢ় বিশ্বাস রাখতে পারবেন। আপনি স্পষ্টভাবে ঈশ্বরের হৃদয় এবং তার ইচ্ছাকে বুঝতে পারবেন এবং একটি বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপন করবেন। আপনি শয়তানের প্রলোভন দূর করতে এবং ঈশ্বরের সন্তানদের অধিকার উপভোগ করতে সক্ষম হবেন। একটি উদাহরণ দিই। আপনি যদি একটি কমলা খান, তা অবশ্যই আপনার উপকারে আসবে। তবে এটাতে কি ধরনের পুষ্টি রয়েছে এবং সেই পুষ্টিগুলি কিভাবে আপনার উপকার করে তা জেনে আপনি এটি খেলে আরও ভালো হবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি জানতে পেরেছেন একটি কমলালেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে এবং ত্বকের জন্য এটি ভালো। এটি ক্লান্তি কমায় এবং রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে আপনি এটি শুধুমাত্র সুস্বাদু বলেই খাবেন না, আপনি যখন এটি প্রয়োজন হবে তখনও এটি খাবেন। বিশ্বাসের ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে। আপনার শুধু বলা উচিত নয়, আমি বিশ্বাস করি, কিন্তু ক্রুশে পরিত্রাণের বিধানটি স্পষ্টভাবে আপনার বুঝতে হবে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে স্বর্গের দিকে অগ্রসর হতে পারবেন এবং ঈশ্বরের সন্তান হিসেবে এই পৃথিবীতে আশীর্বাদ পেতে পারবেন। আমি আপনাকে ক্রুশের বার্তাটি আপনার হৃদয়ে প্রতিস্থাপনের জন্য অনুরোধ করছি, যা আমি আজ থেকে প্রচার করব। আমি প্রভুর নামে প্রার্থনা করছি যে ক্রুশে ঈশ্বরের পরিত্রাণের যে বিধান রয়েছে তা আপনি উপলব্ধি করবেন এবং অনুগ্রহ এবং শক্তি আপনি পাবেন। এটি আগামী কয়েক মাস ধরে প্রচার করা হবে। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আপনি যে প্রথম অংশটি এই ক্রুশের বার্তায় শিখবেন তা হলো ঈশ্বরের বিষয়ে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জোর দিয়ে বলে যে কোনো ঈশ্বর নেই। এছাড়াও আরও কিছু লোক আছে যারা মানুষের কল্পনায় সৃষ্ট দেবতাদের পূজা করে এবং ঈশ্বরের সৃষ্টির মূর্তি বানিয়ে তাদের দেবতা হিসেবে পূজা করে। কিন্তু যদিও আমরা তাকে দেখতে পারি না, ঈশ্বর নিশ্চয়ই জীবিত এবং একমাত্র ঈশ্বরই আছেন যাকে আমরা উপাসনা করতে পারি। ঈশ্বর মহাবিশ্বের সমস্ত কিছুর এবং মানবজাতির স্রষ্টা। তিনি সবকিছুর শাসক এবং বিচারক। ঈশ্বর কি ধরনের সত্তা? প্রকৃতপক্ষে ঈশ্বরের সম্পর্কে ব্যাখ্যা করা মানুষের পক্ষে সহজ নয়। মানুষ একটি নিছক জীব। ঈশ্বর মানুষের সমস্ত সীমা অতিক্রম করে তিনি সীমাহীন পর্যায়ে রয়েছেন। আমরা আমাদের জ্ঞান নিয়ে যতই চিন্তা করি না কেন, আমরা ঈশ্বর সম্পর্কে পুরোপুরি বুঝতে বা জানতে কখনোই সক্ষম হব না। কিন্তু যদিও আমরা ঈশ্বর সম্বন্ধে সম্পূর্ণরূপে জানতে পারি না, তবুও কিছু মৌলিক বিষয় আছে যা আমাদের ঈশ্বরের সন্তান হিসেবে জানা উচিত। আমি ঈশ্বরকে তার 4টি ভিন্ন দিক নিয়ে কথা বলবো। প্রথমত, ঈশ্বর স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদে বলে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আদি পুস্তকের 1 অধ্যায় আমাদের বলে যে 6 দিনের জন্য ঈশ্বর তার বাক্য দিয়ে আকাশ
ও পৃথিবী সৃষ্টি করেছেন। 6 দিনের সৃষ্টির শেষ দিনে তিনি প্রথম মানুষ আদমকে সমগ্র মানবজাতির পূর্বপুরুষ হিসেবে সৃষ্টি করেছিলেন। একইভাবে মানুষ যেহেতু ঈশ্বরের দ্বারা সৃষ্ট, সে সহজাতভাবে তার হৃদয়ের গভীরে ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করে। উপদেশক তার 3 অধ্যায় 1 পদে বলা হয়েছে, তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। এখানে বলা হয়েছে ঈশ্বর মানুষের অন্তরে সেই চিরকাল অর্থাৎ অনন্তকাল দিয়েছেন। এর অর্থ যাদের ভালো বিবেক রয়েছে তারা ঈশ্বরের অস্তিত্বকে অস্পষ্টভাবে হলেও তারা স্বীকার করে এবং ঈশ্বরের সম্বন্ধে না জেনে না শুনেও তারা তাকে খোঁজে। এমনকি যারা বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তাদের মধ্যে এমনও আছে যারা ভবিষ্যতের জীবনকে ভয় করে এই ভেবে যে স্বর্গ এবং নরক থাকলে তাদের কি হবে। তাই তারা সেই নরকে না যাওয়ার জন্য সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু রোমিও তার 1 অধ্যায় 20 পদে বলে, ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। যেমন বলা হয়েছে, যদিও আমরা ঈশ্বরকে সরাসরি দেখতে পাই না, আমরা উপলব্ধি করতে পারি যে স্রষ্টা রয়েছেন এবং একমাত্র তিনিই রয়েছেন, কারণ ঈশ্বর সৃষ্টিকর্তার প্রমাণ মহাবিশ্বের সমস্ত জিনিসের মধ্যে নিহিত রয়েছে, যা সমস্ত কিছুই ঈশ্বরের দ্বারাই সৃষ্ট। আমি আপনাদের এমন একটি উদাহরণ দিতে চাই। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, অনেক জাতি, অনেক প্রজাতি এবং অনেক জাতি গোষ্ঠী রয়েছে, যাদের বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ত্বকের বিভিন্ন রং রয়েছে। তবে তাদের সবার মধ্যে কিছু জিনিসের মিল আমরা দেখতে পাই। সব মানুষ ও জাতিগোষ্ঠীর 2টি চোখ আছে, সকলেরই 2টি কান, একটি নাক এবং একটি মুখ রয়েছে, এবং এই সব কিছুর অবস্থানই আমরা একই দেখতে পাই। মুখের কেন্দ্রে নাক এবং চোখ উপরের অংশে অবস্থিত। মুখটি নাকের নিচে এবং কানগুলি মুখের 2 পাশে অবস্থান করে। তবে এটি এমন নয় যে শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই আমরা এই একই গঠন এবং অবস্থান দেখতে পাই। প্রাণীদের ক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি তবে একই জিনিস আমরা দেখতে পাব। সেই বাতাসের উড়ন্ত পাখি, পোকামাকড় এবং সমুদ্রের মাছ, সব কিছুর মধ্যেই আমরা একটি মিল খুঁজে পেতে পারি। প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে সূক্ষ্ম পার্থক্য অবশ্যই রয়েছে, কিন্তু মূলত তাদের গঠন সকলেরই একই। তেমনভাবেই তাদের পাচনতন্ত্র, তাদের প্রজননতন্ত্র, এর সকল কিছুতে আমরা অনুরূপ কাঠামো দেখতে পাই। এই সদৃশ্যের কারণ হল জিনিসগুলি শুধুমাত্র এক ঈশ্বর সৃষ্টিকর্তার নকশা দ্বারা তৈরি করা হয়েছিল। বিশ্বের মানুষ ডারউইনবাদের তত্ত্বের উপরে জোর দেয় এবং ঈশ্বরের সৃষ্টিকে অস্বীকার করে। কিন্তু মানবজাতি যদি তারা বলে যে তারা বিবর্তিত হয়েছে, তাহলে আমাদের একই কাঠামো অবশ্যই থাকতো না। আমরা অনেক ধরনের ফর্ম এবং কাঠামোতে বিবর্তিত হতে পারতাম। এছাড়াও একাধিক স্রষ্টা থাকলে মানুষ এবং প্রাণীদের একই উপায়ে একই কাঠামো কখনোই থাকতো না। কারণ অনেক স্রষ্টা থাকলে তারা তাদের পছন্দ অনুসারে কাঠামো এবং তাদের বিভিন্ন ফাংশন দিয়ে তাদের প্রাণী তৈরি করতেন।
কিন্তু প্রায় সব প্রাণীরই সাদৃশ্যপূর্ণ গঠন এবং কার্যকারিতা রয়েছে এবং তা দেখে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে সেগুলিকে শুধুমাত্র এক ঈশ্বর সৃষ্টিকর্তার দ্বারাই সুনির্দিষ্টভাবে পরিকল্পিত করা হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনরা, ডারউইনের তত্ত্ব অনুসারে সেখানে বলা রয়েছে যে জীবন্ত প্রাণীরা নিম্ন স্তরের জীব থেকে উচ্চ স্তরের জীবে বিবর্তিত হয়েছে, কিন্তু আদিপুস্তক তার 1 অধ্যায় 21 পদে বলা হয়েছে, তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় রয়েছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। এছাড়াও আদিপুস্তক তার 1 অধ্যায় 25 পদে আরো বলে, ফলত ঈশ্বর স্ব স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্ব স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। সময়ের সাথে সাথে আকারের সামান্য পরিবর্তন অবশ্যই হয়েছে, কিন্তু ঈশ্বর তার নিজস্ব ধরন অনুযায়ী সবকিছু সৃষ্টি করেছেন। মাছ স্তন্যপায়ী হয়ে বিবর্তিত হয়নি, বা আবার স্তন্যপায়ী পাখি হয়েও উঠেনি। বানর বিবর্তিত হয়ে যে মানুষে পরিণত হয়েছে তা নয়। বানরকে বানর হিসেবেই সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে। এছাড়াও কেবলমাত্র মনুষ্যকেই ঈশ্বরের প্রতিমূর্তিতে এবং সেই রকম একটি সত্তা হিসেবে যার আত্মা, দেহ এবং মন রয়েছে এমন একটি সত্তায় সৃষ্টি করা হয়েছিল। একটি বানর যতই মানুষের সাথে সদৃশ্যপূর্ণ হোক না কেন, এটি ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারে না এবং মানুষের মতো তার উপাসনা করতে পারে না, কারণ তার কোনো আত্মা নেই। একটি বানর কি কখনো ঈশ্বরের সন্ধান করবে? সে কি কখনো সেই স্বর্গ এবং নরকের কথা চিন্তা করে একটি সুশৃঙ্খল ভালো জীবনযাপন করার কথা চিন্তা করবে? এছাড়াও যখন আমরা প্রকৃতির দিকে তাকাই, তখন আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের আরও অনেক প্রমাণ দেখতে পাই। পৃথিবী দিনে একবার পুরোপুরি ঘুরে এবং বছরে একবার সূর্যের চারিদিকে ঘুরে আসে, আর চাঁদ পৃথিবীর চারিদিকে মাসে একবার ঘোরে। অনেক আগে আমি একটি রিভাইভাল মিটিংয়ে প্রচার করছিলাম। তখন আমি বলেছিলাম যে চাঁদ নিজেও পৃথিবীর মতো ঘুরছে এবং এতে কিছু মানুষের আপত্তি ছিল। কেউ বলেছেন চাঁদ কেবল পৃথিবীর চারিদিকেই ঘুরে। প্রাথমিক বিদ্যালয়ে আমি শিখেছি যে চাঁদও ঘুরছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না, যেহেতু মানুষ বলেছে এটা সত্য নয়। তাই আমি আমাদের সদস্যদের মধ্যে কিছু শিক্ষককে জিজ্ঞাসা করি যে চাঁদ ঘুরছে কিনা। কেউ কেউ বলেছে যে চাঁদ ঘোরে, আবার কেউ কেউ বলেছে তারা নিশ্চিত নয়। তাই আমাকে কিছু গবেষণা করতে হয়েছে। আমি জানতে পারলাম যে চাঁদ ঘুরছে, কিন্তু আমরা সারাক্ষণ কেন চাঁদের একই পৃষ্ঠ দেখি, এটিরও ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমাদের কাছে এখনই এটি আলোচনা করার সময় নেই। কিন্তু দয়া করে জেনে রাখুন যে চাঁদও ঘুরছে এবং এটি মাসে একবার পৃথিবীর চারিদিকেও ঘুরছে। এই বিপ্লব এবং ঘূর্ণনের কারণে আমাদের পৃথিবীতে সুশৃঙ্খল কিছু ঘটনা ঘটে থাকে, যেমন আমাদের দিন এবং রাত এবং 4টি ঋতু এই কারণেই হয়ে থাকে, এবং জোয়ার ভাটার প্রবাহ এবং বায়ু সঞ্চালনও এর জন্যই হয়ে থাকে। এবং স্বর্গীয় এই গ্রহগুলোর এই গতিবিধি এবং অবস্থানগুলি মানুষ এবং জীবিত প্রাণীদের জীবন ধারণের জন্য উপযুক্ত এবং সুসংগত হওয়ার জন্য সুনির্দিষ্টভাবে সেইখানে সেট করা হয়েছে। সূর্য ও পৃথিবীর মধ্যে এবং তার কক্ষপথে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বদা সবচেয়ে উপযুক্ত এবং সুনির্দিষ্ট থাকে। পৃথিবী যদি সূর্যের কাছাকাছি থাকতো তাহলে এটি অত্যন্ত গরম হতো, এবং এটি যদি বেশি দূরে থাকতো তাহলে অত্যন্ত ঠান্ডা হতো। এমনকি পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কাছাকাছি বা আরও বেশি হওয়া একদমই উচিত নয়। বর্তমান দূরত্বটি জোয়ার ভাটা এবং বন্যার জন্যেও সবচেয়ে ভালো। ভাটা এবং বন্যার কারণে তাপমাত্রা এবং আর্দ্রতা
নিয়ন্ত্রিত হয় এবং অনেক প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে। এটি বাতাস প্রবাহিত করে এবং মেঘকে সরিয়ে দেয়, তাই এটি সারা পৃথিবীতে বৃষ্টি ঘটাতে সাহায্য করে। এই দূরত্ব বর্তমানে যা রয়েছে তার থেকে একটুও কাছাকাছি বা দূরে হতে পারে না। পৃথিবী একটি অপরিমেয় পরিমাণ সময় ধরে সবচেয়ে উপযুক্ত দূরত্বে সামান্য কোনো ত্রুটি ছাড়াই এমনই একটি সুশৃঙ্খল উপায়ে ঘূর্ণায়মান রয়েছে। আপনি কি মনে করেন এই সমস্ত শৃঙ্খলাবদ্ধ ঘটনা বিগ ব্যাং দ্বারা ঘটতে পারে, যেমনটা কিছু বিজ্ঞানীরা বলে থাকে? কেন আমরা এখানে সাধারণ জ্ঞানকে ব্যবহার করব না? আপনি যদি একটি ঘড়ি খোলেন এবং আপনি দেখতে পাবেন যে ঘড়িটি সঠিকভাবে চলার জন্য অনেকগুলি অত্যাধুনিক যন্ত্রাংশ খুবই নিখুঁতভাবে একত্রিত করা হয়েছে। আসুন এখন ধরুন কেউ আপনাকে দেখাচ্ছে এবং বলছে যে এই ঘড়িটি কেউ তৈরি করেনি, এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দ্বারা এই যন্ত্রাংশগুলি বেরিয়ে এসেছে এবং সেগুলি নিজেরাই একত্রিত হয়েছিল এবং চলতে শুরু করেছিল। আপনি কি এটি বিশ্বাস করতে সক্ষম হবেন? আপনি যদি বোকা না হন তবে এটি কখনোই আপনি বিশ্বাস করবেন না। কিন্তু এই কথা বিশ্বাস করার থেকে পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তা বিবর্তন দ্বারা তৈরি হয়েছে এই কথা বলা আরো বড় বোকামি। কিভাবে এই মহাবিশ্বের গতিবিধি, যা একটি ঘড়ির থেকেও অনেক বেশি নির্ভুল এবং জটিল, তা বিবর্তনের ফলাফল হতে পারে? কিভাবে এই ধরনের এই বিস্তৃত মহাবিশ্ব নিজেই এই কঠোর নিয়ম মেনে চলতে পারে? এটি কেবলমাত্র এই কারণেই সম্ভব যে মহাবিশ্ব এবং এর মধ্যে থাকা সব কিছু পরিকল্পনা করা হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে এবং তা ঈশ্বরের জ্ঞান দ্বারা শাসিত হচ্ছে। স্রষ্টা ঈশ্বর তার শক্তি দিয়ে এই সমস্ত কিছু তৈরি করেছেন এবং সেগুলিকে চালিত করছেন। কারণ আমাদের কাছে এই ধরনের প্রমাণ রয়েছে এবং চূড়ান্ত বিচারের দিনে কেউ এই অজুহাত দিতে পারবে না। কেউ বলতে পারবে না যে আমি ভেবেছিলাম ঈশ্বর নেই। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, সৃষ্টির এমন সুস্পষ্ট প্রমাণ দেখেও কেন মানুষ বিশ্বাস করে না? কারণ তাদের চোখে যা দেখা যায়, হাত দিয়ে যা স্পর্শ করা হয় এবং জ্ঞান এবং চিন্তা ভাবনা দিয়ে তারা যা বোঝে তাই তারা বিশ্বাস করে। তাদের এই জ্ঞান এবং চিন্তা ভাবনা কোথা থেকে আসে? তারা কি জন্ম থেকেই এই জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে? তারা এই জ্ঞান অর্জন করে এমন লোকদের থেকে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, এবং তাদের চিন্তা ভাবনা এই ধরনের জ্ঞান থেকেই উদ্ভূত হয়। একজন জীবন্ত অদৃশ্য ঈশ্বর যে আছেন, তাদের এই সত্যটি স্বীকার করার কোনো প্রবণতাই নেই। তারা বাইবেলে লিপিবদ্ধ লক্ষণ এবং আশ্চর্য কার্যগুলিকেও স্বীকার করে না। কিন্তু বাইবেলের সকল কথাই সত্য। এটা সত্য যে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেই নিদর্শনগুলি, আশ্চর্যজনক শক্তিশালী কাজগুলি আসলেই ঘটেছে। এইসব জিনিসগুলি একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারেন। তারা বাইবেলকে অস্বীকার করার চেষ্টা করে এবং এটি তাদের সীমিত জ্ঞান এবং চিন্তাভাবনা দিয়ে যেহেতু বোধগম্য বা বিশ্বাসযোগ্য নয়, তাই তারা বাইবেলের লক্ষণ এবং বিস্ময়কর কাজগুলিকে অস্বীকার করে। কিন্তু এ সব কিছুই সত্য। যেমন যোহন তার 4 অধ্যায় 48 পদে বলা হয়েছে, তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো, তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। মানুষের চিন্তাভাবনা এবং কাঠামো এবং তার যে চিন্তাধারা রয়েছে তা ভেঙে যায় যখন তারা লক্ষণ এবং বিস্ময়ের যে কাজগুলি রয়েছে যা মানুষের সীমার বাইরে তা দেখে। যখন তারা ঈশ্বরের কাজের দ্বারা এমন কিছু অনুভব করে যে তারা একেবারে অসম্ভব বলে মনে করেছিল, তখনই তারা তা স্বীকার করতে পারে যে শুধুমাত্র ঈশ্বরের বাক্যই সত্য, যদিও এটি তাদের চিন্তার সাথে মিলে না। সুতরাং বাইবেলে ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন যে তিনি তার ক্ষমতার অসংখ্য কাজ এবং অলৌকিক কাজের মাধ্যমে জীবন্ত ঈশ্বর রূপে আমাদের জন্য রয়েছেন।
মিশরে ফেরাউন এবং তার কর্মকর্তাদের কাছে মোশি 10টি প্লেগের মাধ্যমে জীবন্ত ঈশ্বরকে প্রদর্শন করেছিলেন। ইলিশায় স্বর্গ থেকে আগুন নামিয়ে এনেছিলেন এবং 3.5 বছর খরার পরে তিনি স্বর্গ থেকে বৃষ্টি নামিয়েছিলেন। যিশু বিভিন্ন চিহ্ন এবং আশ্চর্যজনক কাজের মাধ্যমে প্রমাণ করেছিল যে তিনি ঈশ্বরের পুত্র। প্রেরিত পল বিভিন্ন রোগ এবং অক্ষমতা নিরাময় করেছিলেন। তিনি মন্দ আত্মাদের তাড়িয়েছিলেন এবং যীশু খ্রিস্টের নামে তিনি মৃতদের পর্যন্ত পুনরুজ্জীবিত করেছিলেন। যখন লোকেরা এই জিনিসগুলি, এই আশ্চর্যজনক কাজগুলি দেখেছিল, যেগুলি কেবল স্রষ্টার দ্বারাই করা যেতে পারে, তখন অবিশ্বাসীরাও ঈশ্বরকে স্বীকার করেছিল। তারা সুসমাচার এবং ত্রাণকর্তা যীশু খ্রিস্টকে তারা গ্রহণ করেছিল। বর্তমানে আমরা যে সময়কালে বসবাস করছি, সেই সময়েও ঈশ্বরের এই কাজগুলি অপরিহার্য। এই বিস্ময়কর আশ্চর্যজনক কাজগুলি অবিশ্বাসীদেরকে জীবিত ঈশ্বর এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করানোর সবচেয়ে দৃঢ় প্রমাণ হিসেবে কাজ করে। এই মণ্ডলীটি খোলার পর থেকে অগণিত লক্ষণ এবং বিস্ময়কর কাজ এখানে ঘটেছে এবং সময় যতই অতিবাহিত হচ্ছে, শক্তিশালী কাজগুলি আরো বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, ক্যান্সার এবং এইডসের মতো দুরারোগ্য ব্যাধিগুলো এবং শারীরিক অক্ষমতা এখানে সুস্থ করা হয়েছে, ঈশ্বরের শক্তিতে নিরাময় করা হয়েছে। এই নিরাময়ের কাজগুলি ফিলিপাইন, হন্ডুরাস, ভারত, রাশিয়া, জার্মানি এবং পেরু সহ অনেক দেশের চিকিৎসকদের দ্বারা সে মেডিকেল ভাবে যাচাই করা হয়েছে। এই প্রমাণগুলির মাধ্যমে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ঈশ্বরকে গ্রহণ করতে এবং তাদের হৃদয়ে বিশ্বাস করতে পেরেছেন। এমনকি যারা অনেক জ্ঞান সম্পন্ন এবং যারা মূর্তি পূজা করত, তারাও ঈশ্বরকে স্রষ্টা হিসেবে স্বীকার করতে এবং জীবন্ত ঈশ্বরের কাজ দেখে তারা তাকে বিশ্বাস করতে পেরেছিল। এরকম অনেকগুলি ঘটনা রয়েছে, কিন্তু আমি তাদের মধ্যে মাত্র কয়েকটা আপনাদের সাথে বলতে চাই। ম্যানমিন জুংআং চার্চের সিনিয়র ডেকেনেস হিউন দেও কিম, তিনি ফুটন্ত পানিতে পড়ে গিয়ে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়িয়ে ফেলেছিলেন। মুখ এবং হাত সহ কিছু অংশ ছাড়া তার শরীরের বেশিরভাগ অংশই মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। আপনি সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোড়া সে এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে গেলেও সে মারা যেত। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটি যখন প্রথম পুড়ে গিয়েছিল সেই দৃশ্য নয়। এমনকি সে তার মস্তিষ্কেও আঘাত পেয়েছিল, কারণ সে পুড়ে যাওয়ার পরে পড়ে গিয়েছিল। তাই সে তার চেতনায় ছিল না এবং সে কিছুই খেতে পারছিল না। আপনি যা স্ক্রিনে দেখছেন তা হলো ঈশ্বর তাকে একবার সুস্থ করার পর। প্রথমে অনেক বড় বড় ফোসকা ছিল এবং তা খুব মোটা খোসের মতো হয়েছিল, যেগুলি দেখতে অনেকটা পাইন গাছের বাকলের মতো ছিল। এই ছবিটি তোলা হয়েছিল একবার সেই ফোসকাগুলি পড়ে যাওয়ার পর। এটি প্রায় 20 বছর আগে ঘটেছিল এবং সেই সময়ে আমাদের কাছে একটি ভিডিও ক্যামেরাও ছিল না, এবং যেহেতু তিনি একজন মহিলা ছিলেন, আমরা শুধুমাত্র তার শরীরের নিচের অংশেরই ছবি তুলেছি। তার বয়স এখন 80-এরও বেশি এবং এটি ঘটেছিল যখন সে তার 60-এর দশকে প্রথম দিকে ছিলেন, এবং তার অবস্থা এমনই খারাপ ছিল যে সে 100% যে তিনি মৃত্যুবরণ করবেন যদিও তিনি হাসপাতালে যান। কিন্তু যখন আমি
প্রভু যীশু খ্রিস্টের নামে তার জন্য প্রার্থনা করলাম, তার শরীর থেকে সকল তাপ এবং সমস্ত ব্যথা অদৃশ্য হয়ে গেল। তারপর তার ফুটন্ত পানিতে সিদ্ধ হয়ে যাওয়া তার স্নায়ু, শিরা এবং ত্বকের কোষগুলি পুনরুৎপাদিত হতে শুরু করে। আমি তাকে জিওচুয়ানে নিয়ে যাই, যেখানে আমি তার জন্য প্রার্থনা করতে শুরু করি। তাকে যদি হাসপাতালেও নিয়ে যাওয়া হতো, সে অবশ্যই মারা যেত। তাই আমি তাকে আমার সেই প্রার্থনা গৃহে নিয়ে যাই এবং আমি তার জন্য সপ্তাহে 4 দিন সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি তার জন্য প্রার্থনা করতে শুরু করি, কারণ আমার শুক্রবারে আবার মণ্ডলীতে ফেরত আসা দরকার ছিল। এবং এটি ছিল একটি গ্রীষ্মকালীন দিন এবং সেখানের গন্ধ এতই বাজে ছিল যে সেখানে টিকে থাকা খুবই মুশকিল ছিল। এবং আশেপাশে বিভিন্ন খামার এবং কৃষিক্ষেত্র ছিল, এই জন্য সেখানে বিভিন্ন পোকামাকড় এবং মাছি, মশা আশপাশ দিয়ে ঘুরত। ফুটন্ত পানিতে তার শরীরের বিভিন্ন স্নায়ু, শিরা এবং ত্বকের কোষগুলি একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। কিন্তু সেগুলি প্রার্থনা পাওয়ার পরে সৃষ্টিকর্তা ঈশ্বর মানুষকে, যিনি সৃষ্টি করেছেন, তিনি সম্পূর্ণরূপে সেই পুড়ে যাওয়া অংশগুলিকে নতুনভাবে পুনরুৎপাদন করেছিলেন। তিনি তার উপায়ে তাকে সুস্থ করেছিলেন। তিনি তাকে নতুন একটি শিশুর মতো নতুন মাংস তাকে দিয়েছিলেন। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং তার জন্য প্রার্থনা করেছি, যেহেতু সেই মৃত ক্রোশগুলি যেগুলো পুড়ে গিয়েছিল সেগুলো অকৃতকার্য ছিল। তাই ঈশ্বর তার শরীরের সেই অংশগুলিকে একদম পুরোপুরি পুনরুৎপাদিত করে দিয়েছিলেন। তিনি কখনো হাসপাতালে যাননি বা কোনো ওষুধ খাননি, কিন্তু তার মাংস একদম নতুনের মতো, একটি শিশুর মতো সম্পূর্ণ সুস্থ হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে চিকিৎসার পর মানুষের গায়ে কুৎসিত দাগ থেকে যায়, কিন্তু আমার প্রার্থনা পাওয়ার পরে তার শরীরে কোনো দাগ ছিল না, যদিও তার পোড়া অংশ অনেক বৃহৎ আকারের ছিল। তিনি এখন ঈশ্বরের রাজ্যের সেবা করে সুখী এবং সুস্থ জীবনযাপন করছেন। অবশ্যই এটি বিনামূল্যে ঈশ্বর দিয়েছেন এবং এটি অনেক কম সময়ের মধ্যে দিয়েছেন। তিনি যদি হাসপাতালেও যেতেন এবং তিনি যদি বেঁচেও থাকতেন, তাও তার প্রায় 1 বছর মতো সময় লেগে যেত পুরোপুরি সুস্থ হতে। হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে তার সেই অকার্যকর পোড়া অংশগুলিকে আগে বাদ দেওয়া লাগতো এবং তার শরীরের অন্য জায়গা থেকে ত্বক নিয়ে এসে সেখানে প্রতিস্থাপন করা লাগতো। আপনি চিন্তা করতে পারেন যে তা কতটাই না বেদনাদায়ক হতো। সে যে বেঁচে রয়েছে, এতে তার পরিবারও খুবই আশ্চর্য হয়েছে। এখন সে একটি সুস্থ সবল খ্রিস্টীয় জীবনযাপন করছেন। ম্যানমিনে এমন আরও অনেক সদস্য আছেন যারা প্রচণ্ডভাবে পুড়ে গিয়েছিলেন এবং তারাও বিশ্বাসের সাথে প্রার্থনা পেয়ে সুস্থ হয়েছিলেন। সেসব ক্ষেত্রে তাদের সকলেই কোনো দাগ ছাড়াই খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন, যদিও তারা কোনো প্রকার ওষুধ খাননি। পুড়ে যাওয়া অন্যান্য রোগের থেকে অনেক আলাদা। আপনি এটিকে 1 বা 2 দিনে নিরাময় করতে পারবেন না। অন্যান্য রোগের ক্ষেত্রে আপনি পবিত্র আত্মার দ্বারা রোগ বা জীবাণুকে ধ্বংস করতে পারবেন। আপনি ঠিক তখনই সুস্থ হয়ে উঠবেন, কিন্তু পোড়ার ক্ষেত্রে এটা তেমন নয়। আপনাকে প্রথমে পুরা মাংস অপসারণ করতে হবে, কিন্তু আপনি এটি মানুষের পদ্ধতিতে নয়, বরং ঈশ্বরের পদ্ধতিতে অপসারণ করবেন এবং তারপর আপনাকে সেই অংশটি নতুন মাংস দিয়ে পূর্ণ করতে হবে। এছাড়াও ঈশ্বরের কাছে এটি সমানভাবে পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কোনো দাগ না থাকে।
তাই এটি অনেক সময় নেয়। আমি দেখেছি যে ঈশ্বর অকার্যকর সেই মাংসকে 3 বার তিনি তুলে নতুনভাবে প্রতিস্থাপন করেছেন। তিনি একবার এটি সরিয়ে নতুন মাংস আবার দিয়েছেন, তারপরে আবারও তিনি তা করেছেন এবং তৃতীয়বার তিনি তা করেন, যাতে কোনো দাগ বা কোনো রকম উঁচু নিচু সেই ত্বকে না থাকে। আমি ঠিক পাশে থেকেই ঈশ্বরের এই নিরাময় প্রক্রিয়াটি দেখেছি। আমি এই ব্যাপারে ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ম্যানমিনের আরও অনেক সদস্য আছেন যারা প্রচণ্ডভাবে পুড়ে গিয়েছিলেন এবং তারাও বিশ্বাসের সাথে প্রার্থনা পেয়ে সুস্থ হয়েছেন। সেসব ক্ষেত্রে তাদের সকলেই কোনো দাগ ছাড়াই খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তারা কোনো ওষুধও খাননি অথবা তাদের শরীরে প্রয়োগ করা হয়নি। এছাড়াও 2002 সালের জুলাই মাসে যখন আমরা হন্ডুরাসে কয়েক হাজার লোকের সাথে একত্রিত হয়ে একটি ক্রুসেডে অংশ নিয়েছিলাম, তখন ঈশ্বর অসংখ্য আশ্চর্যজনক কাজ তিনি ওখানে করেছিলেন। আমি শুধু আপনাকে এ থেকে একটি ঘটনা বলতে চাই। মারিয়া ডোমিনগুয়েজ, যিনি তখন 12 বছর বয়সে ছিলেন, মাত্র 2 বছর বয়সে সে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিল এবং তার কর্নিয়া প্রতিস্থাপনের জন্য একটি অস্ত্রোপচার করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার অস্ত্রোপচার ভালো হয়নি এবং তিনি 10 বছর ধরে পৃথিবীর কোনো আলো দেখতে পাননি। কিন্তু যখন তিনি হন্ডুরাসের সেই ক্রুসেডে যোগদান করেছিলেন এবং প্রার্থনা গ্রহণ করেছিলেন, তখন তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। সৃষ্টিকর্তার শক্তিতে যিনি মানুষের চোখ তৈরি করেছেন, তিনি মৃত স্নায়ু পুনরুজ্জীবিত করে দিয়েছিলেন। এই ঘটনাগুলি ছাড়াও আমাদের মণ্ডলীতে স্রষ্টা ঈশ্বরের আরও অনেক আশ্চর্যজনক কাজ রয়েছে। আপনি আমাদের মণ্ডলীর ওয়েবসাইট বা ম্যানমিন টিভি বা অন্যান্য অনুমোদিত সংস্থার হোম পেজে নিজেই এই কাজগুলি দেখতে পারেন। আমরা এই প্রমাণগুলির মাধ্যমে দেখতে পাচ্ছি যে সত্যই ঈশ্বর জীবিত এবং তিনিই সৃষ্টিকর্তা, যিনি আকাশ ও পৃথিবী এবং এর মধ্যে থাকা সব কিছু সৃষ্টি করেছেন। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, গীতসংগীতা তার 53 অধ্যায় 1 পদে বলে, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্য অধর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। যদি এমন লোক থাকে যারা বলে যে সর্বশক্তিমান ঈশ্বর নেই, তাহলে তারা আমার প্রার্থনার মাধ্যমে এই শক্তিশালী কাজগুলি সম্পর্কে কি বলবে? মৃত স্নায়ু পুনরুজ্জীবিত হয়েছে, জন্মগত অন্ধরা দেখতে পেয়েছে, বধিরেরা শুনতে পাচ্ছে, মুখ কথা বলছে, খঞ্জ, যারা পালসি এবং পোলিওতে আক্রান্ত তারা হাঁটাচলা করেছে, এবং শেষ পর্যায়ের ক্যান্সার, লিউকোমিয়া এবং এইডস সহ আরও অনেক রোগ নিরাময় করা হয়েছে। তারা কি পারবে এর ব্যাখ্যা করতে? এছাড়াও যারা গর্ভধারণ করতে পারে না, তারা সন্তান ধারণ করতে পারে না, তারা সন্তান ধারণ করার আশীর্বাদ পেয়েছে। তাছাড়া শুধু ছবি পাঠানোর মাধ্যমে এবং আমি সেই ছবি দেখে প্রার্থনা করার মাধ্যমে তারা এই আশীর্বাদ পেয়েছে, তাদের রোগ নিরাময় করা হয়েছে। তারা কিভাবে এটি ব্যাখ্যা করতে পারে? সর্বশক্তিমান ঈশ্বর না থাকলে এই কাজগুলো করার আমি কে? মূর্খ ও দুষ্টরা ঈশ্বরকে অস্বীকার করার চেষ্টা করে, কারণ তারা তাকে দেখতে পায় না। কিন্তু আজকের বার্তায় যেমন সাক্ষ্য দেওয়া হয়েছে, ঈশ্বর সত্যই জীবিত। সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রমাণ প্রকৃতি এবং তার শক্তির কাজগুলি থেকে স্পষ্টভাবে দেখা যায়। উপদেশক তার 12 অধ্যায় 13 পদে আরও বলে যে আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করি ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহা সকল মনুষ্যের কর্তব্য। মানুষের আদি কর্তব্য হলো ঈশ্বরের অনুরূপ হওয়া, যেহেতু আমরা তারই প্রতিমূর্তি অনুসারে তৈরি। এবং হিতোপদেশে ঈশ্বর বলেছেন যে তাকে ভয় করা মানে সব ধরনের মন্দতা থেকে পরিত্রাণ পাওয়া। আপনি যদি সত্যি ঈশ্বরকে ভয় করেন, তবে কেন আপনি আশীর্বাদ পাবেন না? কেন আপনি নিরাময় এবং আপনার সমস্যার সমাধান পাবেন না? এটা আমাদেরকে ঈশ্বরকে ভয় করতে এবং তার আদেশ পালন করতে বলে। ঈশ্বর আমাদের যা করতে বলেছেন তা করা এবং যা না করতে বলেছেন তা না করা,
তিনি যা পালন করতে বলেছেন তা পালন করা এবং যা ফেলে দিতে বলেছেন তা ফেলে দেওয়াই মানুষের কর্তব্য। আমি আশা করি আপনি অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করবেন এবং তাকে ভয় করবেন এবং তার আদেশ পালন করবেন। আপনি যখন সেইভাবে মানুষের প্রতি আপনার দায়িত্ব পালন করবেন, সৃষ্টিকর্তা আপনাকে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন এবং আপনার প্রার্থনা এবং আপনার হৃদয়ের আকাঙ্ক্ষার উত্তর দেবেন। এমনকি তিনি তার ক্ষমতা দিয়ে মানুষের দ্বারা সমাধান করা সম্ভব নয় এমন অনেক সমস্যার সমাধান তিনি করে দিবেন। যখন আপনি এইভাবে উত্তর এবং আশীর্বাদ পাবেন, তখন আপনি অবিশ্বাসীদের কাছে আরও জোরালোভাবে সুসমাচার প্রচার করতে পারবেন, এই বলে যে আমি এইভাবে ঈশ্বরের সাথে দেখা করেছি এবং তাকে অনুভব করেছি। আমি প্রভুর নামে প্রার্থনা করি যে আপনি আপনার দৈনন্দিন জীবনে ঈশ্বরের কাজগুলিকে অনুভব করবেন এবং তার গৌরব করবেন। আমি এখন সকল অসুস্থদের জন্য প্রার্থনা করব। আপনার শরীরের অসুস্থ অংশ এবং দুর্বলতার উপর আপনার হাত রাখুন এবং এই প্রার্থনা গ্রহণ করুন। যদি অসুস্থ না হয়ে থাকেন, তাহলে আপনার বুকে হাত রাখুন এবং আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই প্রার্থনা গ্রহণ করুন। সর্বশক্তিমান ঈশ্বর তার কাজ সময় এবং স্থানকে অতিক্রম করে। তিনি আপনার বিশ্বাস অনুসারেও কাজ করবেন। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যখন আপনার বিশ্বাসের সাথে এই প্রার্থনা গ্রহণ করবেন, তখন আপনি অবশ্যই ঈশ্বরের আশ্চর্য হৃদয় অনুভব করবেন। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রেমময় পিতা, অনুগ্রহ করে সকল বিশ্বাসীদের উপরে আপনার হাত রাখুন, যারা এই প্রার্থনা এখন শুনতে পাচ্ছেন। আপনার কাজগুলি দেখান যা সময় এবং স্থানকে অতিক্রম করে। যারা জিসিএন টিভি ভিউয়ার রয়েছেন, যারা ইন্টারনেট শাখা মণ্ডলী এবং স্থানীয় বাসগৃহে বসে সেই স্যাটেলাইট টিভির মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে এই প্রার্থনা গ্রহণ করছেন, তাদের মধ্যে আপনি আপনার কাজ ছড়িয়ে দিন। তাদের হৃদয় থেকে বিশ্বাস করার শক্তি দিন, নেতিবাচক চিন্তা এবং সন্দেহ দূরে সরিয়ে দিন এবং সকল পরীক্ষা দূরে সরিয়ে দিন। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অন্ত্র, জয়েন্ট, স্নায়ু, টিস্যু, কোষ এবং অসুস্থ অংশ যাই হোক না কেন, তাদের পবিত্র আত্মার আগুন দিয়ে এবং আসল আলো দিয়ে পুড়িয়ে দিন। যীশু খ্রিস্টের নামে আমি আদেশ দিচ্ছি, শত্রু শয়তান এবং সমস্ত রোগ, জীবাণু, ভাইরাস, দুর্বলতা দূর হয়ে যাক। আলো এসো। দয়া করে পবিত্র আত্মার আগুন দিয়ে সমস্ত টার্মিনাল এবং দুরারোগ্য রোগগুলিকে পুড়িয়ে দিন। ম্যালেরিয়া সহ সমস্ত স্থানীয় রোগ দূর হোক। ঠান্ডা, ফ্লু, জ্বর সহ সমস্ত ছোঁয়াচে রোগ দূর হয়ে যাক। সব ধরনের জীবাণু ও ভাইরাস থেকে তাদেরকে রক্ষা করুন। সমস্ত পাকস্থলী, ফুসফুস, যকৃৎ, স্তন, জরায়ু এবং অন্ত্রের ক্যান্সার থেকে তাদেরকে নিরাময় করুন। এইডস, লিউকোমিয়া, সেরিব্রাল অ্যাপোপ্লেক্সি, উচ্চ এবং নিম্ন রক্তচাপ, ডায়াবেটিক্স, থাইরয়েডের সমস্যা, হার্ট এবং ফুসফুস এবং মহিলাদের রোগ এবং সমস্ত প্রদাহ দূর হয়ে যাক। তাদের পোলিও, স্ট্রোক, আর্থ্রাইটিস এবং হার্নিয়েটেড ডিস্ক নিরাময় করুন। কোমর ব্যথা, মাথা ব্যথা, স্নায়ুতন্ত্রের ব্যথা সহ অন্যান্য সমস্ত ব্যথা দৃশ্য হয়ে যাক। মৃগী রোগ, অটিজম, বিষণ্ণতা, নিউরোসিস সহ অন্যান্য সমস্ত মানসিক রোগ দূর হোক। সব ধরনের প্যারালাইসিস শিথিল হোক। উঠুন, হাঁটুন এবং লাফ দিন। চোখে ভালো দেখতে দিন, কানে ভালো শুনতে দিন, অন্ধরা দেখতে পাক, বধিরেরা শুনতে পাক, মুখ কথা বলুক। সব ধরনের দুর্ঘটনার পরবর্তী প্রভাব থেকে তাদেরকে নিরাময় করুন। তাদের ভাঙা হাড় ঠিক করে দিন। পোড়া থেকে তাদেরকে পুনরুদ্ধার করুন। তাপ এবং জ্বলন্ত সংবেদন দূর করে দিন। পিতা, কোনো দাগ অবশিষ্ট না থাকুক। সব ধরনের মাদকাসক্তি, বিষক্রিয়া এবং পদার্থের অপব্যবহার থেকে শুদ্ধ করুন। মৃত স্নায়ু, টিস্যু, কোষ পুনর্জীবিত হয়ে যাক। মৃতদেরকে জীবিত করুন। গর্ভধারণের আশীর্বাদ তাদেরকে দিন। তারা যেন গর্ভধারিত হতে পারে।
যীশু খ্রিস্টের নামে আমি আদেশ করি, শত্রু শয়তান এবং আকাশের শক্তি শাসক স্বর্গীয় স্থানের অশুভ শক্তি এবং তাদের দাসেরা চলে যাক, দূরে যাক মন্দ, অপবিত্র, মিথ্যা এবং প্রতারক আত্মা, পৃথককারী আত্মা এবং অন্ধকারের সমস্ত শক্তি। পাপাচারের বন্ধন শিথিল হোক, অন্ধকার দূরে যাক, আলো এসো। পিতা ঈশ্বর, তাদের প্রার্থনায় চিৎকার করার এবং পাপ দূর করার শক্তি দিন এবং পবিত্র হওয়ার শক্তি দিন। তাদের আত্মার উন্নতির সাথে সাথে তারা যেন সবকিছুই সততার সাথে চালাতে পারে এবং তাদের পরিবারকে সুসমাচার প্রচার করা হোক। এই সপ্তাহ জুড়ে সমস্ত ধরনের দুর্ঘটনা, বিপর্যয় থেকে তাদেরকে রক্ষা করুন এবং তাদের কোনো সমস্যা ছাড়াই সমৃদ্ধ জীবনযাপন করার জন্য আশীর্বাদ করুন। পবিত্র আত্মা, স্বর্গীয় হোস্ট এবং স্বর্গদূতদের জ্বলন্ত দেওয়াল দিয়ে এবং আপনার জ্বলন্ত চোখ দিয়ে আপনার সমস্ত সন্তান, তাদের পরিবার, তাদের কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রগুলিকে রক্ষা করুন। ছাত্রদের প্রজ্ঞা এবং বোধগম্যতা দিন এবং কঠোর অধ্যয়নের জন্য তাদেরকে উদ্যম ও উদ্দীপনা দিন। অনুগ্রহ করে তারা তাদের হৃদয় ও মনকে পার্থিব জিনিস থেকে যেন দূরে রাখতে পারে এবং তাদেরকে আরো আন্তরিকভাবে ঈশ্বরকে ভালোবাসতে দিন। আপনার সন্তানরা যাই খাক বা পান করুক না কেন বা যাই করুক না কেন, পিতা ঈশ্বরের গৌরব করে জীবনযাপন করার জন্য তাদেরকে সবকিছু করতে দিন। তারা জীবন্ত ঈশ্বর সম্পর্কে সাক্ষ্য দিতে সক্ষম হোক যে আমি ঈশ্বরের সাথে দেখা করেছি এবং অনুভব করেছি এবং তার উত্তর ও আশীর্বাদ পেয়েছি। পিতা ঈশ্বর, আপনাকে ধন্যবাদ। আপনি একাই মহামান্বিত হন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা করি। আমেন।